প্রয়োগ ৭। প্রয়োগ ৭ বলেছে, প্রমাণ করো যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম। বৃত্তস্থ ট্রাপিজিয়াম মানে বৃত্তের ভিতরে আছে এরকম একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামটাকে একটু আমরা ভালো করে জেনে নিই ট্রাপিজিয়াম কি জিনিস। তো ট্রাপিজিয়ামের ধর্মগুলো হচ্ছে ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলো সমান্তরাল। বিপরীত বাহুগুলো সমান্তরাল। বাকি বাহুগুলো সমান হবে হবে না জানি না, বাট এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে। এইটুকু আমরা কনফার্ম বলতে পারবো। এ বি সি ডি এটা যদি একটি ট্রাপিজাম হয়, তো আমরা যেটুকু কনফার্ম ভাবে বলতে পারবো সেটা যে এডি বাহুটা সমান্তরাল হবে বিসি বাহুর সাথে। এটুকুই আমরা বলতে পারবো, বাকি আমরা কিছুই বলতে পারবো না যে এবি বাহু ডিসি বাহুর সাথে সমান হবে নাকি বিসি বাহু এডি বাহুর সাথে সমান টমান হবে। এরকম কোনো কিছু গ্যারেন্টি নেই। সমান হতে পারে, নাও পারে, কিন্তু হয় না। যেহেতু ট্রাপিজাম বলেছে মানে এগুলো সমান হবে না। শুধু এই পার্টটাই একটা কনফার্ম থাকে যে এডি বাহু বিসি এর সাথে সমান্তরাল হবে। এই হচ্ছে ট্রাপিজামের ধর্ম। এবার এই যে বৃত্তস্থ ট্রাপিজিয়ামটা আমরা এঁকেছি, মানে বৃত্তস্থ ট্রাপিজিয়াম বলেছে, এটা হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। মানে বৃত্তস্থ ট্রাপিজিয়াম যদি হয়ে যায়, এটা কিন্তু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আবার সমদ্বিবাহু ট্রাপিজিয়ামটা কি? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে যার এক জোড়া বিপরীত বাহু সমান হবে। এবার এই বাহুটা আর এই বাহুটা সমান কোনোদিনও হতে পারে না। ট্রাপিজিয়াম যেহেতু এরকমই দেখতে হয়, তো এটা সমান হতে পারে না। তাহলে অপশনে থাকছে এটা বাহু এবং এটা বাহু। তাহলে এরা বাহু, এই বাহু দুটো কি হবে? সমান হবে। তাহলে আমরা তাকে বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে আমাদের দেখাতে হবে যে একটা ট্রাপিজিয়ামের এ বি সি ডি নাম যদি দিয়ে দিই, তাহলে এই এ বি বাহু আমাদের দেখাতে হবে এ বি বাহু সমান হবে কার সঙ্গে? সিডি বাহুর সঙ্গে সমান হবে। তার সঙ্গে আবার কি বলেছে? কর্ণদ্বয়ের দৈর্ঘ্য আবার সমান হবে। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য মানে হয়ে যাচ্ছে এই বিডি এটা কর্ণ এবং এসি এই কর্ণ দুটো সমান হবে। তাহলে এসি সমান হবে বিসি এর সঙ্গে। এই কর্ণ দুটো সমান হবে। এটা আমাদেরকে দেখাতে বলেছে। তাহলে এবার আমরা দেখাবো। তাহলে এখানে আমরা যে পদ্ধতিটা ব্যবহার করব, আমরা প্রথমে চিত্র নিয়ে একটু গল্প করে নিই। তাহলে চিত্রে বলেছে, আমরা চিত্রে কি এঁকেছি? একটা বৃত্ত এঁকেছি। বৃত্তের ভিতরে একটা আমরা ট্রাপিজিয়াম এঁকে নিয়েছি। তাহলে এবিসিডি হয়ে যাচ্ছে একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। আমরা এখানে লিখে দিলাম প্রদত্ততে এবিসিডি হচ্ছে একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম। আর যেহেতু ট্রাপিজিয়াম আছে, তার জন্য আমরা বলতে পারবো যে এডি বাহু সমান্তরাল হবে বিসি এর সঙ্গে। একটু আগে আমি বললাম যে ট্রাপিজিয়ামের বিপরীত এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়। তাহলে এখানে এই এডি আর বিসি সমান্তরাল। যেহেতু ট্রাপিজিয়াম তার জন্য আমরা এটা বলতে পারছি। তারপর প্রমাণ কি করতে হবে? তো প্রমাণ করতে বলেছে যে এই এবি বাহুটা সমান হবে কার সঙ্গে? এই সিডি বাহুর সঙ্গে সমান হবে। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। প্রমাণ। তাহলে প্রমাণের জন্য আমরা যেটা পদ্ধতি ব্যবহার করব, দেখো, আমাদের যেটা ব্যবহার করতে হবে, আমরা প্রমাণটা দেখাবো এইভাবে যে এখানে যে একটা কোণ ত্রিভুজ তৈরি হচ্ছে, ত্রিভুজ, এই ত্রিভুজটা এ বি ডি, এই ত্রিভুজটা এবং আরেকটা ত্রিভুজ যার আমরা নাম দিয়ে দিচ্ছি এ সি ডি, এই ত্রিভুজটা। এখানে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে। যদি আমরা কোন রকম ভাবে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে পারি, যদি আমরা এদেরকে সর্বসম দেখাতে পারি, তাহলে আমরা অবশ্যই বলে দিতে পারবো। সর্বসম হলে আমরা বলতে পারবো যে এই দুটো ত্রিভুজ যখন সর্বসম, তাহলে এই বাহুটা, এই এবি বাহুটা ডিসি বাহুর সাথে সমান এবং এই এসি কর্ণটা বিডি কর্ণের সঙ্গে সমান। তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে আমাদের এখানে প্রবলেমটা দাঁড়াচ্ছে আমরা সর্বসমটা দেখাবো কিভাবে? তাহলে আমরা এখানে দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। এবার সর্বসম কিভাবে দেখাবো?
তাহলে সর্বসম হওয়ার জন্য আমাদের ৩ টা শর্ত সমান ৩ টা শর্ত মানতে হবে। ২ টা ত্রিভুজের ৩ টা করে প্রপার্টিজ সমান হতে হবে। তাহলে আমরা যদি এখানে খুঁজে দেখি ভালো করে, তাহলে কিছু জিনিস আমরা সমান পেয়ে যাবো। যেমন ২ টো ত্রিভুজ আঁকতে গিয়ে আমাকে কিন্তু এই AD বাহুটা আঁকতে হচ্ছে দেখো। ২ টা ত্রিভুজ আঁকতে গিয়ে এই AD বাহু আঁকতে হচ্ছে। তাহলে AD বাহু হয়ে যাচ্ছে ওদের সাধারণ বাহু। এটা একটা সমান পেয়ে গেলাম যে ২ টো ত্রিভুজের মধ্যেই আছে। ২ টো ত্রিভুজের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি AD বাহুটা সাধারণ বাহু। তাহলে এখানে যদি একটু আমরা লিখি যে ২ টা ত্রিভুজ তৈরি হচ্ছে একটা ABD অ্যান্ড আরেকটা ত্রিভুজ হয়ে যাচ্ছে উম ACD। এই ২ টা ত্রিভুজের ক্ষেত্রে আমরা ২ জায়গাতে পেলাম যে AD বাহু A আর D বাহু হয়ে যাচ্ছে সাধারণ বাহু। একটা হয়ে গেল। ২ নম্বরে আমরা আবার কি বলতে পারবো? বলতে পারবো যে এই AD বৃত্তচাপের ওপর বৃত্তচাপের ওপর যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এখানে একটা বৃত্তস্থ কোণ তৈরি হয়েছে যার নাম হচ্ছে সি কোণ। আবার এ সাইডে একটা বৃত্তস্থ কোণ তৈরি হয়েছে যেটা হয়ে যাচ্ছে বি কোণ। তাহলে মানে একই বৃত্তাংশ সকল কোণের মান সমান হয়। তার মানে এই বি আর সি কোণ এই দুটো কোণের মান সমান হবে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে কোণ এবিডি ত্রিভুজের এবিডি ত্রিভুজের মধ্যে বি কোণ আছে। তাহলে আমরা বলতে পারবো এবিডি এই কোণটা সমান হবে কোণ এসিডি এর সঙ্গে। দুটো আমরা সমান দেখাতে পারছি। এই ৩ নম্বর পার্টে গিয়ে আমাদের কাছে কোনো আর অপশন থাকছে না। এই ৩ নম্বর প্রমাণ মানে এটা আ প্রপার্টিটা আমাদের সমান দেখাতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? এখানে ৩ নম্বর কোনো প্রপার্টি নেই যেটা আমরা এখন সমান দেখাতে পারি। দুটো আমরা দেখাতে পারছি। আর ৩ নম্বরটা আমরা দেখানোর চেষ্টা করব। তাহলে তার জন্য আমরা যেটা শর্ত ব্যবহার করব, যেমন ধরো এখানে এই যে ২ টো ত্রিভুজ আমরা বলেছি এখানে এটা ত্রিভুজ আর এটা ত্রিভুজ। এই ২ টা ত্রিভুজের মধ্যে আমরা একই বৃত্তাংশস্থ কোণ দুটো এটা সমান দেখালাম, সাধারণ বাহু দেখালাম, দিয়ে দুটাকে সমান বলে দিলাম। এই যে এটা কোণটাকে আমরা সমান বলছি। এখানে কোন কোণকে সমান বলছি? BAD BAD এই কোণটা এই মানে ABD ত্রিভুজের এই কোণটা এবং ADC এই কোণটা এই দুটো কোণকে আমরা সমান দেখাবো। এবার আমরা এই দুটো কোণকে সমান দেখাবোটা কিভাবে? তাহলে এই কোণটাকে সমান দেখানোর জন্য আমরা যেটা ব্যবহার করব যে পদ্ধতি, যে আমরা যেহেতু একটা ট্রাপিজিয়াম অঙ্কন করেছি, অঙ্কন করে নিলাম ট্রাপিজিয়ামটা। যেহেতু আমরা একটা ট্রাপিজিয়াম অঙ্কন করেছি তার মানে এই বাহুটা সমান্তরাল হবে এই নিচের এই বাহুর সঙ্গে এবং এখানে এই বাহুটা হয়ে যাবে ছেদক বা ভেদক। তাহলে এই ভিতরের কোণগুলো প্লাস এইটা একটা উপপাদ্য আছে মেবি। এই দুটি সমান্তরাল সরলরেখা যদি একে অপরকে ছেদ করে, এইটা নিয়ে মনে হচ্ছে 7 আছে। ছেদ করে দুটি সমান্তরাল সরলরেখা থাকে এবং একটা যদি ছেদক বা ভেদক থাকে, তাহলে ভিতরে যে এগুলো কোণগুলো তৈরি হয়ে যাচ্ছে সেগুলোকে বলা হয় অন্তস্থ কোণ। এবার এই অন্তস্থ কোণ দুটোর সমষ্টি হয় কিন্তু 180 ডিগ্রি। তাহলে দুটো সমান্তরাল সরলরেখাকে কোনো একটা মানে কোনো একটা সরলরেখা ছেদ যদি করে তাহলে অন্তস্থ কোণগুলো সমষ্টি হয় 180 ডিগ্রি। তার মানে আমরা পেয়ে যাব যে এটা কোণ এবং এই কোণটা এই দুটো কোণের সমষ্টি হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। আবার যেহেতু এই ট্রাপিজিয়ামটা একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম মানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এর বিপরীত কোণগুলো হবে সম্পূরক। তার মানে এই কোণটা আবার এই কোণটা এই দুটো কোণের সমষ্টি হবে 180। তাহলে এই দুটো যোগ করছি তবুও 180 হচ্ছে। আবার এই দুটো যোগ করছি তবুও 180 হয়ে যাচ্ছে। তাহলে এই ব্যাপারটা থেকে আমরা কি বলতে পারছি? তাহলে আমরা বলতে পারবো এখানে তাহলে আমরা এখানে বলবো যে কোণ এ আর কোণ সি এটা যোগ করছি তবুও 180 ডিগ্রি হচ্ছে। আবার কোণ এ আর কোণ ডি আর কোণ সি কোণ ডি আর কোণ সি যোগ করছি এটাতেও আমরা পাচ্ছি 180। দুটোতেই আমরা 180 করে পাচ্ছি। তার মানে আমাদের কি যে বাম সাইডে দুটো সমান হবে। তাহলে কোণ এ প্লাস কোণ সি এটা সমান হবে কোণ ডি প্লাস কোণ সি। আর ২ জাতে সি করে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেলাম? কোণ এ সমান কোণ ডি।
এটাই ছিল আমাদের ৩য় প্রপার্টি যেটা আমাদের সমান দেখাতো। মানে এখানে কোণ A সমান কোণ D। তো কোণ A সমান কোণ D দেখানোর পদ্ধতিটা হয়ে যাচ্ছে এটা, এই পুরোটা। তাহলে এভাবে আমরা কোণ A এবং কোণ D কে সমান দেখাতে পারবো। তাহলে এটাকে আমরা যদি এবার পুরোপুরি ভাষা দিয়ে ভালো করে লিখি, তাহলে সেটা এরকম দাঁড়াবে। এবার আমরা প্রথম থেকে এবার সম্পূর্ণ করি। তারপর বললাম। তাহলে আমরা এখানে কি করছি? যে আমরা দেখাচ্ছি যে এটা কোণ আর এটা কোণ যোগ করলে হয় ১৮০ ডিগ্রি। যে কোণ D আর কোণ C এটা যোগ করলে হচ্ছে ১৮০ ডিগ্রি। আবার এটা কোণ আর এটা কোণ এই দুটো যোগ করলে হয় কোণ ১৮০। তাহলে A কোণ আর C কোণ যোগ করলে হচ্ছে ১৮০। তাহলে এখান থেকে আমরা পেলাম ১ নম্বর আর এখান থেকে আমরা পেলাম ২ নম্বর। এরা দুজনকে আমরা কি পেয়ে যাচ্ছি? বাম সাইড দুটোরই সমান, কারণ হচ্ছে ডান সাইড দুটোর সমান। তাহলে বাম সাইড দুটোকে আমরা লিখে দিলাম। এখানে বাম সাইডটা লিখলাম, এখানে ডান সাইড। এবার ২ দিক থেকে আমরা কি হচ্ছে সি পার্টটাকে এলিমিনেট করে দিচ্ছি। তাহলে পড়ে থাকছে এখানে এই ডি কোণ আর এখানে এই বি কোণ। তাহলে এখানে ডি আর এই বি কোণ এই দুটো হয়ে গেল সমান। এবার এই যে সমানটা আমরা পেয়ে গেছি সেটাকে আমরা কোথায় ব্যবহার করব? দুটো ত্রিভুজ আমরা ধরে নিয়েছি। এখানে ABD এই ত্রিভুজ এবং ACD এই ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের মধ্যে এটা কোণ এবং এটা কোণ। এটা এ কোণ মানে হয়ে যাচ্ছে এ সাইডের কোণটা। তাহলে দুটো ত্রিভুজের মধ্যে এ কোণ মানে এই পারে এ কোণটা এবং ডি কোণ মানে এই ত্রিভুজ। এই কোণটা সমান দেখালাম। আবার আমরা দেখালাম যে এটা হচ্ছে সাধারণ বাহু। আবার আমরা দেখালাম যে এটা কোণ এবং এটা কোণ সমান। তাহলে দুটো ত্রিভুজের ৩ টা করে আমরা প্রপার্টি সমান দেখিয়ে দিলাম। যখনই আমরা ৩ টা করে প্রপার্টি সমান দেখিয়ে দিলাম, এটা আর এটা ৩ টা প্রপার্টি টোটাল সমান দেখিয়ে দিলাম, তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ দুটো সর্বসম। এবার যখনই আমরা ত্রিভুজ দুটো সর্বসম বলতে পারলাম, তাহলে আমরা এখান থেকে কনক্লুশন এ এটা দাঁড়াতে পারছি যে এই এবি বাহুটা, এটা ত্রিভুজের এবি বাহুটা, এবিডি এই ত্রিভুজের এবি বাহু এবং এসিডি বাহু সমান। কারণ হচ্ছে সর্বসম। সর্বসম মানে সবকিছু সমান। অনুরূপ বাহু সমান, অনুরূপ কোণ সমান। তাহলে এখানে যে একই রকম দেখতে বাহু যেটা আছে এরা দুটো সমান হবে। সিমিলারলি এখানে যে এটা মানে যেটা কর্ণটা দাঁড়াচ্ছে সেটা হয়ে যাচ্ছে একটা দুটো ত্রিভুজের অতিভুজগুলো। মানে একটা করে অনুরূপ বাহুগুলো। তাহলে এরাও কি হবে? পরস্পর সমান হবে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে এসি সমান বিডি হবে। এভাবে আমরা প্রমাণ করে এখানে দেখাতে পারবো। দিয়ে বলে দেবো প্রমাণ। আশা করি বোঝা গেছে।